এর মধ্যে ক্লিক করলে আমরা কি ওই হোম পেজে চলে আসব। তারপর এখানে আছে সার্চ বাটন। এখানে সার্চ বাটন থেকে সকল কিছুই সার্চ করা যায়। যেমন আমি যদি ইচ্ছে করি কোন একটা নির্দিষ্ট পার্সনকে সার্চ করব, তাকেও পাওয়া যাবে। কোন একটা নির্দিষ্ট কোম্পানিকে সার্চ করব, সেই কোম্পানিটাকেও পাওয়া যাবে। আর কোন নির্দিষ্ট কোম্পানির কোন নির্দিষ্ট একজন মানুষকে সার্চ করলেও পাওয়া যাবে, আর নির্দিষ্ট কোম্পানির প্রত্যেকটা মানুষকে সার্চ করলেও এখান থেকে পাওয়া যাবে। আর সার্চের জন্য আমরা একটা এক্সাম্পল দেখাই। যেমন এই জায়গায় লিখলাম ম্যানেজার। এখন এটাকে আমরা ফিল্টার করতে পারবো। আসতেছে না কেন? পেজটা আবার রিলোড দেন। আর কালকে লিঙ্কডইনের ভিতরে যা দেখলাম, মানে তাদের ব্যানারে তো মানে তাদের স্কিল গুলা অ্যাড করে নাই অধিকাংশই। এক্ষেত্রে কি করা যায় আলেন ভাই? জি বলেন আলমগীর ভাই। বলতেছি যে কয়েকটা আমি কালকে লিঙ্কডইন আইডি দেখলাম, সেখানে তারা মানে ব্যানারে ওই মানে তাদের পিক কিংবা কোনো ইয়া দিয়ে রাখছে, কিন্তু তাদের কোনো স্কিল দিয়ে রাখে না এখানে। হ্যালো ভাই বুঝতেছি না, আমার এরকম হইতেছে কেন পেজ আজকে? নাকি নেট প্রবলেম হইতেছে? কে ফিল্টার আসতেছে না? না ভাই, ঠিক আর আর দুই একটা কিছু লিখে সার্চ দিই। এক কাজ করেন, অন্য একজন স্ক্রিন শেয়ার দিন। রাসেল ভাইয়ের কি আলমগীর ভাই, লিঙ্কডইন প্রোফাইল আছে বা আলমগীর ভাই? জি ভাই, স্ক্রিন শেয়ার করবো। দেন। আলমগীর ভাই, নতুন অবস্থায় মনে করেন যে ব্যানারে আমাদের এই স্কিলগুলো দিয়ে দিলে ভালো হয় আর কি, বুঝতে পারছেন? যেন ফার্স্টে যেন আমার প্রোফাইলে ঢুকে ব্যানারটা যেন চোখে পড়ে, বুঝতে পারছেন? আর যদি মনে করেন যে এটা আবার পার্সোনাল ব্যাপার, তো যার যার পার্সোনাল ব্যাপার, কতজন আলমগীর ভাই, দেয় না স্কিল। সার্চ বাটনে যান, কোন একটা কিছু লিখে সার্চ দিন। আমরা এই জায়গায় ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিলাম। এখন ডিজিটাল মার্কেটিং এ অল ফিল্টারসে যান।
তা এখানে যে যারা এই যে প্রমোট করছে তাদের ছাত্রটাকে, এখানে কি মানে কাজ পাওয়া কি তুলনামূলকভাবে সহজ নাকি যে অন্যান্য গুলা থেকে? বা এখানে প্রমোট করছে মানে যারা টাকা দিয়ে, যারা টাকা দিছে তাদের উদ্দেশ্য ছিল মানে তাদের ওই কোম্পানিটাকে র্যাঙ্ক করা। আপনি ধরেন জব সার্চ লিখে সার্চ দিলেন, যে টার্গেট থাকবে যে ওই তাদের এই কোম্পানিতে ওই সবার আগে আসবে ওই সার্চ বক্সে, মানে সার্চের এটা এটা সিরিয়ালে। এটা তো বুঝলাম, কিন্তু যে যারা যে কাজের জন্য আর কি প্রমোট করে, মানে তার লোক দরকার ওটা প্রমোট করে তারা ছাড়লো হ্যাঁ এটা। হ্যাঁ, হ্যাঁ। তাদের একটু লোকটা আর্জেন্ট দরকার, এই কারণে তারা কি করতেছে, তারা সিরিয়ালে ফার্স্টে থাকতেছে। সিরিয়ালে ফার্স্টে থাকতেছে, আমি বলতেছি যে হুম। এই দিক দিয়ে তুলনামূলক ভাবে কাজ পাওয়া সহজ কিনা অন্যান্য এখন তাদের দরকার, এখন এটা কোন হিসেবে বুঝাবো আর ভাই, তাদের আলামিন ভাই একটু বলেন। শুনেন, তাদের যে এই ক্যাটাগরির দরকার সেই ক্যাটাগরি যদি আপনি হয়ে থাকেন, বা তাদের যে এরকম এক্সপিরিয়েন্স লেভেল দরকার সেরকম হয়ে গেলে মনে করেন যে আপনার চান্স আছে। বুঝতে পারছেন? জি জি জি। যদি ওইরকম ভাবে আপনার প্রোফাইলটা যদি না সাজানো থাকে তাহলে তো আপনার চান্স নাই। তা তো এখন অবশ্যই। আলমগীর ভাই, এখন আপনার বলি আমি, এখন বড় ধরনের কোম্পানিতে যদি আপনি জব নিতে যান, তাহলে সেই জায়গায় কিন্তু তাদের টার্গেট থাকবে যে আপনারে নিলেও চলবে, না নিলেও চলবে, কারণ ওই জায়গায় মনে করেন যে আপনার আমার মতো হাজার হাজার ট্যালেন্টেড প্লেয়ার ওই জায়গায় যায় ভর্তি হয়ে থাকে। ঘটে থাকে, মানে হ্যাঁ। হ্যাঁ, অ্যাপ্লাই করে থাকে। আর এরকম সিম্পল কোম্পানি যেগুলা, মানে যেগুলা নতুন কোম্পানি ক্রিয়েট করছে বা কোম্পানিগুলো পিছিয়ে রয়েছে, তাদের প্রজেক্টে লোক লাগে এরকম, তারা কি করে, এই বেশি লোক যখন তাদের লাগে, আর্জেন্ট লোক দরকার হয়, তখন তারা কি করে, ওই গুগলকে টাকা দিয়ে ওই র্যাঙ্কে লিস্টে আগে ভাগে থাকার চেষ্টা করে। আর ওইখান থেকে তারা পরবর্তীতে কি করতে পারে, অতি সহজেই লোক নিতে পারে। এই মোটামুটি দক্ষতা সম্পন্ন লোক হলেই তারা নিয়ে নেয়। হ্যাঁ, আপনার কথাটা ঠিক যে যেগুলা প্রমোট করে থাকে ওইগুলা মোটামুটি ইজিলি ওইগুলাই যাওয়া যায়। আর যেগুলা ওই বড় লেভেলের কোম্পানি, ওইগুলাই তো চাকরি বা সোনার হরিণ বা এক কথাই। লিঙ্কডইনে যান। সাব্বির ভাই কি আসছেন? হ্যাঁ ভাই, হ্যাঁ আমি আসছি। তো লিঙ্কডইনে কোনো কি প্রশ্ন আছে আপনার? লিঙ্কডইনে আমার প্রশ্ন এরকম নাই ভাই, মানে কালকে বুঝতে পারছি এগুলো ভাই আমি বুঝছি, তারপরে কি কোনো কিছু করাইছেন নাকি? সার্চ তো বুঝছেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে বুঝতে তো পারছি। আপনাকে যদি একটা টার্গেট অডিয়েন্স খুঁজতে বলা হয় সেক্ষেত্রে কি পারবে? যেমন? যেমন একটা কোম্পানির ম্যানেজারকে যদি আপনি খুঁজতে বলা হয়, কোম্পানির নামও দিয়ে দিলাম, আপনি কি পারবেন? হ্যাঁ পারবো হয়তো বা। এখানে কোম্পানির নাম সার্চ করবো, তারপরে ইটা ইটা মানে সবকিছু সিলেক্ট করে আর কি সার্চ করে দেবো নাকি? জি জি। মানে যে মানে রিকোয়ারমেন্ট গুলো দিবেন ওই অনুযায়ী মানে সার্চ করলে তো যাবে, যেখান থেকে সিলেক্ট হ্যাঁ করে। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে পারবো মনে হয় ভাই, পারবো লোকেশন পারবো। লোকেশন সিলেক্ট করবেন, সবকিছু সিলেক্ট করে। লোকেশন সিলেক্ট করবো এখানে। তো এর আগে যে দেখলাম হ্যাঁ ওই যে আলমগীর ভাই। ফার্স্ট নেম লাস্ট নেম এগুলা দিয়ে মানে কোম্পানির নাম দিয়ে যদি দিতে হবে নাকি? দেখেন এটা হচ্ছে একটা জব, মানে জব সার্চের মনে করেন একটা ইন্টারফেস আর কি। বুঝতে পারছেন? জি জি। এখানে ওই সেম, যদি আপনি কোনো কোম্পানির যদি জব খুঁজে থাকেন সেক্ষেত্রে আপনার এক্সপিরিয়েন্স লেভেল দিতে পারবেন, কখন পোস্ট করছে, কোন কোম্পানি, জব কোনটা ভাই, কোনটা কোনটা? জব টাইপ, লোকেশন, সবকিছু দিতে পারবেন আর কি। হ্যাঁ সাব্বির ভাই। আপনি কোনটা কথা বললেন এখন? জব সার্চ। ও আচ্ছা আচ্ছা। জব সার্চ সার্চ কি দেখছেন আপনি? না, জব সার্চ তো দেখি নাই। ফার্স্টে আপনি জবে যাবেন, জবে যায় সার্চ করবেন, সার্চ করার পর দেখবেন যে ফিল্টার আসছে, ফিল্টার আসার পরে এই ফিল্টারে এরকম আসবে, ইন্টারফেস আসবে আর কি। এটা হলো আমাদের জব সার্চ। ও হ্যাঁ 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 ভাই, হ্যাঁ হ্যাঁ। দেখেন এই জব সার্চে ডিজিটাল মার্কেটিং এ মনে করেন যে
204টা আছে, জব আছে। ডাটা এন্ট্রির আছে হচ্ছে 2243, 2243। সব ইউনাইটেড স্টেট, ইউএসএ তে। তার কোনো প্রশ্ন আছে এই যে আইজুল ভাই কই গেল? সাব্বির ভাই, হ্যাঁ ভাই, জব সার্চ পাইছেন আপনি? পাইছি, কিন্তু ভাই আমি ওর ডিজিটাল মার্কেটিং সার্চ দিলাম, আচ্ছা আলাইন ভাইয়া, আমার 15টা রেজাল্ট আসছে ভাই। হ্যাঁ, পোস্টে ফ্রি জব এখানে বাংলাদেশ কিন্তু ভর্তি। আমি যদি কোনো সার্কুলার দিতে চাই এটা নাকি? মানে জবের জন্য আপনি পোস্ট করতে পারবেন আর কি। মানে এটা কি আমি কাজের মানে কাজ করার জন্য করবো নাকি কাজ দেওয়ার জন্য? এটা তো দুইটাতেই। ক্লিক করেন তো এটাতে। আলমগীর ভাই, জি ভাইয়া। যেটা বললেন যে জব পোস্ট, জব পোস্ট হলো এরকম যে আপনি লিখবেন যে আমি অমুক কাজের এক্সপার্ট, অমুক কাজের এক্সপার্ট, এই কাজের এক্সপার্ট, আমার একটি এই কাজের রিলেটেড একটা জব দরকার। তখন আপনার প্রোফাইল যদি মানে ওই খুব ভালো মানের হয়, তাহলে ওই ওই রিলেটেড যে কোম্পানিগুলো আছে সেইগুলো আপনার জব অফার করবো। জাস্ট আপনার দেখাই পোস্ট, আর হলো তো আপনার আপনার ওই প্রোফাইল প্রোফাইল দিকে। দিবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আইজুল ভাই কই গেছিলেন এতক্ষণ? ভাই ল্যাপটপটা চার্জে দিলাম ভাই, অন্য রুমে এসে। আচ্ছা, ভাইয়ের সাথে ইনস্টাগ্রাম মার্কেটিং বোঝাবেন না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তাহলে আমরা ইনস্টাগ্রামে যেতে পারি আমরা নাকি? তাহলে কি আপনি সার্জন আমি ভাই, আপনি সার্জন ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম? ইনস্টাগ্রাম লগ ইন দেন ভাই, ইনস্টাগ্রাম। হ্যাঁ হ্যাঁ, দেখুন। আলমগীর ভাই, জি ভাইয়া। কালকে রাতে তো খুব ধারণা নিছেন ইনস্টাগ্রামের প্রতি। আল্লাহ ভাই, এইভাবে ডিস্টার্ব করেছে আপনারা। ওইভাবে না ভাই। রাত কি দেন ভাই? 12টা না 1টা বাজে দেখে যে আলমগীর ভাই দেখে যে ইনস্টাগ্রামে রিসার্চ করতেছে, ঠিক আছে? ভাই লগ ইন উইথ ফেসবুক দেন, লগ ইন উইথ ফেসবুক। ফেসবুকের সাথে লগ ইন করতে পারেন, আবার নতুন একটা আইডিও খুলতে পারেন ইমেল দিয়ে। সাইন আপ করেন, ইমেল দিয়ে খুলে সাইন আপ তারপরে করে নতুন একটা খোলেন ভাই, সাইন আপ করে নতুন একটা খোলেন। তারপরে ফেসবুকের সাথে কানেক্ট করার দরকার নাই এখন। কোনো দরকার নেই। মানে দিয়ে করে তারপর পরবর্তীতে আমি করতে পারবো, ফেসবুকের সাথে লগ ইন করতে পারবো, হ্যাঁ পারেন না? লিঙ্ক করতে পারবো। পরবর্তীতে পারা যায়, আমি করি নাই এখনো। দেখলো দেখলো গ্যাস্ট্রিকের ওষুধ ভাই। এটা ভাই যে আমি যে বললাম আমিনুল ভাই, আমিনুল ভাইয়ের সাথে থাকতে থাকতে এই অবস্থা। মানে সে আমাকে ওই সময় মানে 10-15টা জিমেল খুলে দিছিল, কিন্তু কোনোটাই আমি মনে রাখতে পারি নাই। ইউজার নেম কি দিতে হবে? হ্যাঁ, ইউজার নাম দেন। ইউজার নেম দিয়ে দিন। আলামিন ভাই, আমি একটা কাজ করছি ইউজার নেমে। কি? আমার যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলার ইউজার নেম একই দিয়ে রাখছি, আজিজুল হাকিম 113। ভাই ইউজার নেম ম্যাক্স প্রো দেন। ভাই ইউজার নাম নেন নাই ভাই? আলামিন ভাই, হ্যাঁ বলেন। আমার ফেসবুকে একটা মানে প্রবলেম হইতেছে, মানে হয়েছে ফেসবুকে, মানে পুরান ভাষণটা করছিলাম না, ওই যে আরেক ভাই যে একদিন কাজ কি করলো আসলো হ্যাঁ খাবো ওই দিক দিয়ে ভাই। নিয়ে এসো। আলামিন ভাই, হ্যাঁ বলেন। ওই ফেসবুকে পুরান ভাষণটা করছিলাম না, নিউ ভার্সন থেকে পুরান ভার্সন, হ্যাঁ হ্যাঁ, এখন বারবার শুধু নতুন ভার্সনে এসে পড়ি, মানে পুরান ভার্সনটা থাকতেছে না, স্টেবল থাকতেছে না। কারণ ফেসবুক আপডেট দিতেছে তো, সেজন্য আর পুরান ভার্সন রাখবে না আর কি। এই সুইচ নাও বারবার করি পুরান ভার্সনে, আবার আলমগীর ভাই, নতুন ভার্সন হবে। আপনার ইটা নিচ্ছে না, ঠিক আছে? ইউজার নেম জি। নিচ্ছে না। ভাই আপনার
সবুজ একটি চাপ দেন। ওখান চাপ দেন শেষ হচ্ছে ভাই, এটাই থেকে আপাতত আমার ইউজার নেম নিয়ে নিতে শেখলো। ভাই, এটাই থাক ভাই আপাতত, এটাই থাক। তবে আমি সবকিছু এক দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু হচ্ছে না তো। হবে না তো ভাই, আপনার জিমেইল অনুযায়ী এটা করেই নাই আর কি। ভাই ভাই, ভাই, ইউজার নেমটা ছোট হাতের হবে। সবগুলা ছোট হাতের দেন ইউজার নেম। প্রথমে দিয়েছিলাম নিল না তো শালা। এখন দুই একটা অক্ষর দেন, এই সংখ্যা দেন, দুইটা দিলেই হবে। তাই না? এখন দেখেন তো দেখি। রোল নাম্বার দিয়ে দেই। হবে না ভাই, হবে না। হয়েছে 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 ভাই, হয়েছে হয়েছে নাকি? হয়েছে তো মনে হয় নাকি? হ্যাঁ হয়েছে 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 ভাই, মনে হয়েছে। হ্যাঁ হ্যাঁ হয়েছে। পাসওয়ার্ড এত বড় ইউজার নেম এসএসসি রোল নাম্বার। পাসওয়ার্ড দেন। মনে আছে না ভাই? দেন কি লিজেন্ড, এসএসসি রোল নাম্বারে আর মনে আছে। আমার তো ভাই ডিপ্লোমার রোল নাম্বারই মনে নাই, আর যে ডিপ্লোমার রানিং স্টুডেন্ট। 462641 আমার ভাই। রেজিস্ট্রেশন নাম্বার তো অনেক বড়, রোল নাম্বারই ভুলে গেছি কি। 14106939992 এটা আমার রেশন নাম্বার। ভাই জেড মনে আছে? জিএসিটা মনে আছে 595772। 5 এরটা মনে আছে ভাই? 166772। 5 এর হলো জানান কইতাছি 2046। আলামিন ভাই, হ্যাঁ 518 5 এর ভাই আমার। লিবনিমো গ্রুপ থেকে। কি কোন ভাই, এটা জীবনের চাকরি। 518 ভাই আমার। এগুলা মনে নাই জন্য আপনার, এই আপনি রিটায়ারমেন্ট করতে পারবেন না, বাইরের মন ভালো যাবেন না তো। এটা আসলে কি উই ইজ নট আলামিন ভাইয়া, হ্যাঁ বলেন। অ্যাকাউন্ট ফর ইউ। ভাইয়া আগে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলছিলাম, এখনো এটা আছে কিনা, এখনো এক্সিস্ট আছে কিনা, এটা ইউজার নেম পাসওয়ার্ড কিছু তো মনে করার কি কোনো উপায় আছে? আলমগীর ভাই, গো ব্যাক, আপনি নতুন করে একটা খুলতে পারেন চাইলে। ওই আগেরটা খুঁজে বের করার উপায় নাই? পাসওয়ার্ড দাও। আগেরটা স্ট্রং একটা পাসওয়ার্ড দেন। কোনা বকি ফেসবুকের সাথে ই করে নাকি, তাহলে হবে। আপনি ফেসবুকের সাথে কানেক্ট থাকলে আপনি ফরগেট পাসওয়ার্ড দিয়ে দেখেন কাজ হয়ে যাবে। কি দেন, বাদে দেন, সবকিছু দেন দেখি। ফরগেট পাসওয়ার্ড দিয়ে দেখেন কাজ হয় নাকি। এই যে জিমেইল দেয়া খুলছে সেটা কি মনে আছে আবার? দেখবেন তখন নিশ্চয় না তো এখানে। দেখেন কোন স্থানে দিয়েছে, ওই যে কনফার্মেশন কোড, জিমেইলে কোড ওটা দেন, দেখেন। জিমেইলে কোন দিবেন। ওই যে জিমেইল অ্যাপসে ওই জিমেইল এখানে, ঠিক আছে ভাই, জিমেইলে যান ভাই। লোক নেই, লোক নেই। থ্যাংক ইউ। রিলোড দেন ভাই, একটা রিলোড দেন দেখি। এটা যে কোন জিমেল আইছে দেখলেই আইছে। আসে নাই। ওই যে সোশ্যালে দেখেন, সোশ্যাল ইনস্টাগ্রাম, সোশ্যালে ক্লিক করেন। সোশ্যাল, হ্যাঁ সোশ্যাল, সোশ্যাল দেন ভাই, সোশ্যাল এই যে ওয়ান নিউ। অন নিউ আসছে যে সোশ্যালে। কই যায় ভাই, কই যায়? তাই ভাই ওই যে প্রাইমারির পর সোশ্যাল, তারপরে প্রমোশন, ওখানে হয়, এখানে যান। তারপরে ওই যে কোড হইলো 814932। 814932। আলামিন ভাই ওই জায়গার যে সার্চে যায় ইনস্টাগ্রাম লিখলে তো অটোমেটিক আসে বলতে। কি জিমেলে? ওই হ্যাঁ কোডটা জিমেইলে যায়। তাহলে ট্যাবটা একটু ই করেন, কলটা একটু বড় করেন, এরকম দেখতে সুবিধা হয়। আলমগীর ভাই তো এক্সপার্ট এগুলো। আই এম নট এ রোবট। একটা দিল না।
আলমগীর ভাইরে সবাই ফোন দেন, ঠিক আছে? নাম্বার দেয়াইছে। খালি মিস কল দেবো ভাই। ফোন নাম্বার ইনকারেক্ট দিছে আলম ভাই তো ডিজাইন দেখা যায় কান্ট্রি আরে কোড, মেহমান কান্ট্রি কোড নাই ভাই। আমি জানি আলমগীর ভাই কান্ট্রি কোড দিন। 008 ভাই +88 এটা দিয়ে নয় নাকি? ডাবল 80 ডাবলটা হইছে। এটাই কি হবে নাকি? এই যে ভাই ওরে কি এন্ডিং আপনার লাস্টের নাম্বার ডিজিট এত দেন কোড গেছে নাম্বার। ফোনে চেক দেন। আমরা কয়টা দিতে কয় দিতে দিতে ভাই এই সুজন তো সেদি আলামিন ভাই হ্যাঁ বলেন। ইনস্টাগ্রামের এই চ্যাপ্টারটা আজকে একদিনেই ক্লিয়ার করা সম্ভব না মার্কেটিং সহ? হ্যাঁ একদিনই শেষ। খালি একটা বাদ থাকবে শুধু, বুঝছেন? একটা করাবো শুধু এই ফেসবুক অ্যাডের সাথে। ফেসবুক অ্যাডের সাথে একদিনে হয়ে যাবে এটা। আজকে কি ভাই হ্যাশট্যাগ গুলাই দেখাবেন নাকি? হ্যাঁ হ্যাশট্যাগ গুলা। আর আপনারা হ্যাশট্যাগ রিসার্চ করতে বলবো। এটা কি ব্যাক টু ইনস্টাগ্রাম? হ্যাঁ দেন দেন ভাই কি হলো ব্যাক টু ইনস্টাগ্রাম। আলমিন ভাইয়া, হ্যাঁ বলেন। হ্যালো। হ্যাঁ, এই যে লিংকডইন ওইটা কি আর একটু ক্লিয়ার হওয়ার জন্য ইউটিউবে সব টিউটোরিয়াল ভিডিও পাওয়া যাবে না? কি লিংকডইন? হ্যাঁ, হ্যাঁ পাওয়া যাবে। লিংকডইন এর জন্য অনেক টিউটোরিয়াল আছে। লিংকডইনটা মানে ওইভাবে একটু ক্লিয়ার হয়নি আর কি। তো কোন মোটামুটি কোন কি ভাই? এতক্ষণ যে বললাম, এতক্ষণ বলতে এতক্ষণ পারলেন না? কি করলেন ভাই? এই কথা কইতেছেন ভাই নিচের কালকে দিকে যান, ভালোভাবে নিচের দিকে যান ভাই আলমগীর ভাই নিচের দিকে যান ভাই, যেগুলো আপনার সমস্যা ছিল বলতেন, ক্লাসের শুরুতে বলতেন। শুরুতেই বলতেন, যদি চাই- ক্লিয়ার করে ভাই নিতাম। হইছে মানে একটু ঘাটাঘাটি করলেই নিজেই বুঝে যাবো। আচ্ছা ফলো দেন দুই একটা ভাই আচ্ছা। এখানে আমাদের কথা ইনস্টাগ্রাম তো মনে করেন যে কম্পিউটার ভার্সন না, ঠিক আছে? গেটি সেটার দেন ভাই গেটি সেটার দেন শুনেন শুনেন, ইনস্টাগ্রামটা তো হচ্ছে শুধু ফোনের জন্য, তাই না? জি এটা কি এখন এই যে আইকনে যায় ই করতে হবে মানে এটা 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 এখন আমাদের ফোন ভার্সন করতে হবে আর কি। পেরি এডওয়ার্ডস ফলো আবার কারে ফলো দিছে বুঝতে আলমগীর ঠিক ভাই, আছে আলমগীর ভাই ঠিক আছে। আপনি কি ফোন ভার্সন করতে পারেন? দেখাই দেন একটু। কোন ভার্সনটা ভাই দেখাই দেন। মোর টুল কিভাবে আলমগীর ভাই পারে? সেটিং এ না, দেখা দেন ভাই। সেটিং এ না। ভাই ভাব ধরেন না ভাই, করেন ভাই ঠিক মতো। ভাই ইনস্টাগ্রামে যান, ইনস্টাগ্রামে যান, আমি বলতেছি যান ইনস্টাগ্রামে যান। ইনস্টাগ্রামে যান ভাই। মাউসের রাইট সাইডে ক্লিক করেন, লাস্টেরটা ইন্সপেক্ট। তারপর হচ্ছে যে উপরে ফার্স্টের যে অ্যারো চিহ্নের সাথে যে একটা ই আছে মোবাইল, দেন উপরে এলিমেন্টের পাশে বাম পাশে, এলিমেন্টের বাম পাশে, হ্যাঁ এই যে, হ্যাঁ এটা। এখন আপনি এই যে রেসপন্সিভ এই যে লেখা আছে এই পাশে আসেন, বাম পাশে আসেন। রেসপন্সিভে ক্লিক করেন। অ্যারো চিহ্নতে ক্লিক করুন। এটা এখন দেন কোন ভার্সন দিবেন আপনি, আইফোন এক্স বা আইফোন 5 এসি এক্স দেন। ভাই আমি তো Xiaomi চালাই ওখানে ওটা Xiaomi হয় না ভাই। সেজন্য তো Xiaomi দেয় না এই জায়গায়। গরিবের ফোন তো ভাই। আমিও তো ভাই স্বামী চালাই সব Xiaomi ভাই, আমিও সেম টু। আমি গরিব, নোকিয়া বাটন চালাই। বড় লোক ভাই আপনি। ভাই আমারও একটা আছে ভাই। ভাই এটা কই থেকে গেলেন এটা কি কেটে দেবে এখন ভাই? এটা কেটে দিলে তো আলেন সম্পূর্ণ ভাই, কেটে যাবে। এটা একটু সাইড করে দেন, মানে আপনি এটা সাইড করেন। হ্যাঁ এই পাশ থেকে ধরেন, আমি ভাই এটা কই থেকে গেলেন বলতেছি দাঁড়ান। হ্যাঁ টান দেন ওইদিকে। হ্যাঁ আপনি যে সাইজটা আছে না, রাইট বাটনে ক্লিক কর, ইনস্টাগ্রামে যে রাইট বাটন ক্লিক
তারপর দেখ এই পেজটা আবার একটু লোড দেন, রিলোড দেন। হ্যাঁ, পেজটা রিলোড দেন তো আলমগীর ভাই। তারপর দেখ রেসপন্সিভ আছে, রেসপন্সিভ শেয়ার দেখো যাবে ফোন কোনগুলো আছে। ওই তো মনে করেন যে এটা এখন আমাদের ফোন ভার্সন হয়ে গেছে, ঠিক আছে? আর ছোট লাগেন ভাই। জি জি, অনেক ফোন আসে ভাই, অনেক ফোন আসে। ফোনের ভার্সন হয়ে গেছে, এই কারণে ছড়াইছে। খালি স্বাভাবিক বাদে ব্ল্যাকবেরি টেলাগুলো সব আসছে। সব কিডনি, এখানে এটা পার্সেন্টেজ বাড়ায় দিলে ভালো শান্ত হবে। ভাই, সব জি ভাই। সব কিডনি ফোন আসছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ভাই। হ্যাঁ তারপরে ভাই আলামিন ভাই তারপর কি করবো? কি হয়েছে নাকি? হ্যাঁ হইছে। হয়েছে। আপনি কি করেন আলমগীর ভাই? ওটা 75% জি ভাই। 75% দেন। 75 75 দিলে ফুল ফুল দেখা যায় আর কি। আপনি স্ক্রিনটা বড় করেন এখন। ভাই এইটুকু ভাই আমার কাছে বিরক্তি লাগে ভাই। কি কোন হ্যাঁ এখন কিছু করার নাই না তো। ভাই যে আপনি যখন ইনস্টাগ্রামে যাবেন তখন আপনি যে নিচের যে বাটন গুলা সেগুলো তো খুঁজে পাবেন না। এমনিতে desktop আলামিন version- ভাইয়া, হ্যাঁ ভাই ফোন সিলেক্ট করার পরে তো হয়ে যাবে নাকি? হ্যাঁ, ফোন সিলেক্ট করার পরে রিলোড দিবেন, একটা হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ হয়ে গেছে। আলমগীর ভাই, এই যে গুগল মিটের যে একটা উঠে আছে না, স্টপ শেয়ারিং, এখানে হাইড করে দেন। এটা হাইড করে দেন। ওকে ইনস্টাগ্রামে সবগুলো আমরা কি এই মেনুগুলো কি বুঝি? সাব্বির ভাই, এটা হলো আমাদের হোম বাটন, হুম, এটা আমাদের মানে সার্চ বাটন, এটা আমাদের এই যে পিপল খুঁজে পাওয়ার জন্য ফ্রেন্ডে কিছু পাঠাই। না প্লাস হচ্ছে ক্রিয়েট পোস্ট মনে হয়, মেবি পোস্ট, আর এই যে লাভ যেটা, এটা তো আমাদের লাইভ। লাইক। আলমগীর ভাই সবই বুঝে, এখন শুধু বাধ্য হইতেছে। না, কালকে সারা রাত রিসার্চ করছে, আমি জানি তো। না ভাই আসলে এটা কি বলতে আপনার কাছে মনে কিছুই বুঝে না। আমি বর্তমানে না খুব হতাশার ভিতরে আছি, যার কারণে মানে আর নয় হতাশা, আর নয় ব্যর্থতা। আচ্ছা সাব্বির ভাই, সাব্বির ভাই সাব্বির ভাই, এসে বলুন আলামিন ভাইয়ের কাছে ফ্রিল্যান্সিং শিখে নিজেকে করুন। ও সাব্বির ভাই, হ্যাঁ, আলামিন এই ভাই। ভাইয়া, ওই যে এই যে ডান পাশে অনেকগুলো লেখা আসছে, এগুলো কাইটা দিলে কি আবার আগের ভাষণে এসে বলে? হ্যাঁ আগের ভাষণে এসে যাবে। ও আচ্ছা, আমারটা আবার আগের ভাষণে এসে পড়ছে। এখানে প্লাস চিহ্ন দিলে তো ডাইরেক্ট আমার হার্ড ডিস্কে নিয়ে যাচ্ছে। একটা পোস্ট করতে বলবে আর কি, একটা পিক ক্লিক মানে সিলেক্ট আচ্ছা করেন। ভাই, এখন কথা হলো এখান থেকে মেইনলি আমাদের কি কাজ করতে বলবে ভাইয়ের? ও আচ্ছা, আমি এত শুনে বুঝতে পারছি, মানে আমাদের তো হ্যাঁ, এটা শুধু তো মানে ইয়ের জন্য, পোস্টের জন্য, ফটোর জন্য, হ্যাঁ পোস্টের জন্য। পোস্ট ভিডিও দেখার জন্য এটা শুধু শুধু মনে করেন যে ফটো, ভিডিও, স্লাইড শো এইগুলাই আর কি, তাছাড়া তো আর কিছু নাই ইনস্টাগ্রামে। আর ইনস্টাগ্রামে হচ্ছে আমাদের হচ্ছে প্রোডাক্ট মার্কেটিং করতে হবে, বুঝছেন সাব্বির ভাই? হ্যাঁ যদি ইনস্টাগ্রামে যদি আপনি প্রোডাক্ট মার্কেটিং করেন সেগুলো আর কি। প্রোডাক্টের পিক তুলে ভিডিও দিয়ে দিয়ে খালি। ইনস্টাগ্রামেও অ্যাড দেওয়া যায়, কিন্তু ইনস্টাগ্রামের অ্যাড আর ফেসবুকের অ্যাড হচ্ছে সেম জিনিস। মনে করেন যে ওই ইনস্টাগ্রামে যখন আমরা অ্যাড দিতে যাবো তখন আমাদের ফেসবুকে নিয়ে যাবে, ফেসবুকের অ্যাড ম্যানেজারে নিয়ে যাবে। এখানে ভাইয়া? জাস্ট ইনস্টাগ্রাম টু ফেসবুক, মানে ফেসবুকের সাথে লিংক করা না। হ্যাঁ কোন আপু বলেন। নেট প্রবলেম। জি আপু, ভাই ইউজার নেম কি ওই যে যেটা দিবে সেই রকমই নিতে হবে, নিজের ইচ্ছা মতো দিলে হবে না? হ্যাঁ নিজের Hello, ইচ্ছা সাব্বির। দিবেন, আপনি দিবেন, তারপর কয়েকটা সংখ্যা দিবেন। যদি নেয় তাহলে তো হইলোই, না নিলে আবার একটু চেঞ্জ করে দিবেন। আলামিন ভাই। সাব্বির, হ্যাঁ হ্যাঁ। হ্যালো সাব্বির, হ্যাঁ তোর কথা আটকে আসতেছে, এরকম শোনা যাইতেছে। আমার কথা না 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 মানে তুই যে যেমন আমি কথা বলতেছি, এই কথা আটকে গেতেছে, এরকম শোনা যাইতেছে। না। একদম ক্লিয়ার। আলামিন ভাই, হ্যাঁ বলেন। আমার মানে ইনস্টাগ্রামের ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করবো জানি কেমনে ভাই? বুঝলাম না।
এই হোয়াইট হোয়াইট তো ভালো লাগে না ভাই, কেমন চোখের মধ্যে বাইরে পড়ে। কি ইনস্টাগ্রামে? মানে সবকিছুতেই ক্রমে যা কিছু আছে সবকিছু ভাই ইনস্টাগ্রামে, তো ফেসবুকে আমি ব্ল্যাক করে দিচ্ছি, ইনস্টাগ্রামে Dark mode আছে। ইনস্টাগ্রামে কি ডার্ক মুড আছে? ভাই এটা তো আছে লিমিটেশন। জি জি। I've never seen this before. It's a half volley corner আপু goal. কি যেন বললেন? আরে লিমিট করা হবে। কি করেন আলমগীর ভাই, কি করেন এখন ভাই? আমাদের কাজ কি সেটা বলেন। মানে আলমগীর ভাই, ফলো দেন এক মোড থেকে। এক মুহূর্ত থেকে এক মোড থেকে ফলো দেন। আলামিন ভাই ফার্স্টে আমরা প্রোফাইল পিক দিব। প্রোফাইলে যান, এডিট প্রোফাইল। আলামিন ভাই জি বলেন, কামের কাম সারা। কি হইছে? হ্যাঁ স্ক্রিন রেকর্ড পিনটা কাইটা গেছে ভাই, বুঝি নাই, মাত্র 11 মিনিট রেকর্ড হইছে। ইনস্টাগ্রামে কিছু রেকর্ড হয়নি, লিংকডইনের গুলা। আচ্ছা অসুবিধা নাই, আমারটা আছে। আমি সেজন্য তো ব্যাকআপে তো আমি আছি, বুঝেন নাই? আলমগীর ভাই কি ছবি খুঁজতেছেন নাকি? ছবি যদি নাই, কারণ ছবিগুলো সব ইয়েতে আমার নিজস্ব আমার ল্যাপটপের ভিতরে এখানে মানে এখান থেকে 2.4 থেকে এখানে মেবি 14 দিন পর পর নাম চেঞ্জ করা যায় আর কি, বুঝতে পারছেন? যাও 14 দিন। হ্যাঁ 14 দিন, দেখেন লেখা আছে তো। নেমে যান, দেখেন নেমে যান, দেখেন লেখা আছে ইউ ক্যান অনলি চেঞ্জ ইওর নেম। আলমগীর ভাই, হ্যাঁ হ্যাঁ বলেন। ভেরিফাইড কেমনে করা যায়? ভেরিফাইড কি আমার প্রশ্ন না, এটা 5 টাকার প্রশ্ন। ভেরিফাই কিভাবে করবো? কি ইনস্টাগ্রাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি দেখাতে হবে ওনাদের? ভেরিফাইড করা মানে ওই যখন তারা ওই দিব নোটিফিকেশন দিব তখন করে নিলে। না এমনি বলে কিভাবে করা যায়? আবেদন করে টাকা পয়সা দিয়ে এবার করা যায়। টাকা পয়সা দিয়ে করা যায়? হ্যাঁ তাই না, বলে আমাদের 5 টাকা বলে, বাণিজ্য 5 টাকা। ভেরিফাইড ওটা আমার জানা নাই আর কি কেমনে করে। যার কাছে বাইরে গেলেন হারিয়ে দিলাম আর কি, 5 টাকা কিন্তু সবাই হেরে গেল। আচ্ছা তো আমরা 5 টাকা বা ভেরিফাই ওয়েবসাইট থাকে যে দেখেন এখানে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের লিংক দিবেন যদি ওয়েবসাইট থাকে, তারপর আমরা সুন্দর করে একটা বায়ো দিব। বায়োতে মনে করেন যে আপনার ইমেল দিলেন, যদি আপনার বিজনেস রিলেটেড ইনস্টাগ্রাম হয় সেক্ষেত্রে মনে করেন যে আপনার ইমেল দিবেন অথবা নাম্বার দিবেন বায়োতে। এই বায়োতে এগুলো দিলে তাহলে আপনার প্রোফাইলের সামনে শো করবে সবকিছু আর কি। যেমন আলমগীর ভাই আপনার বায়োতে কিছু লিখে একটা নাম্বার দেন অথবা আপনার ইমেলটা দেন। ওরকম কিছু নাই। মানে যদি ভাই কোনো বায়ার বলে যে আমার প্রোডাক্ট গুলা করো ইনস্টাগ্রাম মার্কেটিং করে দাও, হ্যাঁ হ্যাঁ আমি কোন আইডি থেকে দেবো? উনার আইডি থেকে, মানে উনার কোনো পেজ থেকে নাকি আমার পেজ থেকে? মানে উনার কোনো পেজ এখন থেকে? উনি যদি ওনার আইডি দেয় সেক্ষেত্রে ওনার ইসে থেকে, আমি যদি বলে যে উনার আইডি, আপনারটা তাহলে উনার আইডি আমি কিভাবে দেবো? মানে কিভাবে দিবে? মানে সবকিছু দিয়ে দেবে, ইউজার আইডি পাসওয়ার্ড? হ্যাঁ 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 না এখানে কোনো লিংক করার সিস্টেম আছে, অ্যাডমিন করার, যেমন আমরা পেজে অ্যাডমিন করছি না, ওইরকম কোনো সিস্টেম আছে যাতে আপনি আমার আইডি চালাতে পারেন? এখানেও মনে করেন যে অ্যাক্সেস দেওয়া যায়, প্রোফাইলে অ্যাক্সেস দেওয়া যায়। কিভাবে ভাই? সেটা পরে বলবো, পরে দেখাবো না, আগে এগুলো আচ্ছা, ঠিকঠাক করেন। আলমগীর ভাই জি ভাই। আপনি একটা বায়ো লেখেন। বায়ো লিখতে বললাম না আপনাকে? যেহেতু আমাদের ওয়েবসাইট নাই সেক্ষেত্রে আমরা ওয়েবসাইট এখন তো দিতে পারতেছি না। যদি আমাদের ওয়েবসাইট থেকে থাকে তা সেক্ষেত্রে আমরা ওয়েবসাইট দিব। ভাই কি লিখবো ভাই, খুঁজে যেতে পারছি না। বায়োতে আই জাস্ট এম আপনার আলমগীর হোসেন।
আপনার একটা নাম, আপনার সম্পর্কে লেখেন। আপনার নামটা লেখেন আর মনে করেন যে আপনার ইমেলটা দেন আর আপনার ফোন নাম্বারটা দেন। আমি জাস্ট একটু দেখাবো যে বায়োটা কোথায় শো করে আর কি। কটা আপুর কাহিনী বুঝলাম না, আসে যায় আসে যায় আসে যায়। নেট প্রবলেম দেন না কথা কর সময় কি, তার তো মনে করেন যে নেট প্রবলেম। একটা নিউজ দেখে ভাই খুব মনটা খারাপ হয়ে গেল, বুঝছেন অনিল ভাই। চেক করবো কোথা থেকে ভাই? আচ্ছা লেখছেন হয়েছে, এখন নিচের দিকে আসেন। আসছে না তো। আসতেছে না, এটা মনে করেন যে টাচ করার, স্ক্রিন টাচ না করার মতো ভাই। টান দিতে হবে, উপর দিকে টান দেন। আসে না? এই আইজুল ভাই আমার ফটোর মধ্যে লাইক দেন নাই কেন? কোনটা জানি ভাই? এখানে কি আবার মানে দিয়ে দিব? হ্যাঁ হ্যাঁ ফোন নাম্বার দিয়ে দিব? দেন। এখানে আবার ফোন নাম্বার দিব? ফিমেল দিতেন তো সাবমিট ফিমেল করেন। দিতেন ভাই? জি জি হ্যাঁ। এখন কি সাবমিট? হ্যাঁ সাবমিট করেন। ওই গেল। আলমগীর ভাই কি উইন্ডোজ 7 ইউজ করেন? না 10। কি ভাই সাবমিট হয়েছে? সাবমিট এই যে ব্ল্যাঙ্ক ইয়ে হয়ে গেল। আচ্ছা ব্যাক দেন এখন, ওই যে উপরে এডিট প্রোফাইলের ওখানে যে ব্যাক ব্যাক ট্যাব আছে। রিলোড দেন তো একটা। বায়োটা সামনে শো করলো না, প্রোফাইলে যান তো, আবার এডিট প্রোফাইলে যান তো। কোথায় শো করবে ভাই এটা? জি অনিল জি ভাই এটা কই শো শো করবে? সামনে। কই আমারটা তো শো শো করছে না। শো তো করার কথা ভাই।
প্লাস এইটা দিতে হতো না সামনে। শো করে ভাই, শো করে তো। আমারটাই করে। এবার সম্ভবত হয়েছে, মোবাইল সেট লেখা আসছিল। নিচে কি আর কোনো অপশন আছে নিচে? না, নিচে আর কোনো অপশন নাই। এখন ব্যাক দেন তো। এই যে এখন করছে। এই বুঝতে পারছেন? আপনাদের যদি কোনো বিজনেস রিলেটেড হয় ইনস্টাগ্রাম, সেক্ষেত্রে আপনারা দিবেন হচ্ছে আপনাদের যে জিমেল অথবা ফোন নাম্বার, যেন আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে আপনাদের প্রোডাক্টের জন্য। বুঝতে পারছেন? জি জি ভাই। দেখেন আপনাকে যে ফলোয়ার, আপনাকে ফলো করছে কি দেখেন তো। কুতার মাঠে কারা কারা একটু বলবো, শান্ত না। আচ্ছা ব্যাক, এটা কিভাবে বুঝবো আমাকে কে ফলো করছে? আচ্ছা ব্যাক দেন তো, ফলোইং এ যান তো। আপনি এই দুজনকে ফলোইং, হ্যাঁ। জি জি। আর ওখানে তো ফলোয়ার শো করার কথা, ফলোয়ার শো করলো না। আগে আপনাকে ফলো দিতে বলতেছে। তো ফেসবুকের মতোই মানে করতে হয়। এইগুলো ভাই নিচে যান, নিচে যাই গেট স্টার্টেড দেন, এটা করতে হবে না। নিচে যান তো। আসে নাকি কিছুই তো আসছে না। নিচে আসে না। মার্কেটিং এ মাউসের ইটা কার্সরটা ঘুরান, তাই তো। হচ্ছে না ভাই। কি হয়েছে? বা এই যে কিবোর্ডের নিচে নিচের ইটা চাপ দেন। হ্যাঁ পিওর সাবজেক্ট। আচ্ছা ব্যাক দেন। জো বাইডেন। তো এইটুকু তো মোটামুটি বুঝছেন নাকি? হ্যাঁ ভাই, হ্যাঁ বুঝতে পারছি। রাসেল ভাই, জি ভাই, আছি, শুনছি। কি বুঝতে পারতেছেন? হ্যাঁ, আমি ইনস্টাগ্রাম নিজে নিজে একটা ওপেন করলাম, প্রোফাইল পিকচার টিকচার দিলাম, যে বিওর এখানে নাম কোথা থেকে আনা হলো, ফোন নাম্বার আসলো। বায়ো, এটা এডিট বায়োতে যান। আইপিএল এর খবর, নিজেদের ইতিহাস এডিট প্রোফাইলে গেছে, হ্যাঁ এডিট প্রোফাইলে গিয়ে এগুলো করলাম। পিছে তো দেখ সবের। আচ্ছা আচ্ছা ভাই, আমি আলামিন ভাইয়া হ্যাঁ বলেন। ব্রেক দিছে কি? জি হ্যালো, আবার কি? কনাপু বলেন। কি বলেন আপু, এখনই ব্রেক? ব্রেক দিছে নাকি তাই বলতেছে? না না, এখনো ব্রেক হয় নাই। আনন্দ ভাই, আমি স্ক্রিন শেয়ার দিতে চাচ্ছি। আপনি স্ক্রিন শেয়ার দিতে চাচ্ছেন? ওকে দেন তাহলে।
আমি যতটুকু করেছি সেটা দেখাচ্ছি। দেখেন ভাই যে এই পর্যন্ত করেছি। এই পর্যন্ত করছেন আপনি তো মোবাইল ভার্সন করেন নাই তো। এটা কোথা থেকে করবো? ওইটা কোথা থেকে মোবাইল করবেন? ভার্সন করেন নাই? এতক্ষণ কই ছিলেন? আমি যেটা করলাম ওপেন করলাম ওটা দেখে নিন। ওইটা দেখেন নাই? মাউসের রাইট বাটনে ক্লিক করেন। আচ্ছা আপনি ওই যে পরে গেছে তো। মাউসের মনে করেন যে রাইট সাইডে ক্লিক করেন। যে কোনো জায়গায় করলাম। হ্যাঁ করেন। নিচে আসেন ইন্সপেক্ট। করছি তো। ইন্সপেক্টে ক্লিক করেন। হ্যালো আবার কোনটাতে যান? হ্যালো হ্যাঁ রাসেল ভাই। হ্যালো হোয়াট হ্যাপেন? আমার কথা কি শোনা যায় না? আলমগীর ভাই জি ভাইয়া বলেন। শোনা যায় আমার কথা? হ্যাঁ ভাই ভাইয়া, শোনা ব্রেক যাইতেছে। দিছেন কি? না আপু এখনো ব্রেক দেই নাই। কেউ কথা বলে না কেন? আপু আপনি শুনতে পারতেছেন আপনার আপনার নেটওয়ার্ক প্রবলেম। আপনি আসতেছেন যাইতেছেন। রাসেল ভাই রাসেল ভাই কি কোনো কথাই শুনতেছেন নাকি নাকি? রাসেল ভাই রাসেল ভাইয়ের মনে হয় নেট প্রবলেম। ভাই কেউ কথা বলে না কেন? সবাই বলতেছে কি বলতেছে ব্রেক দিছে নাকি? বলাই তো হলো এই নে। রাসেল ভাই রাসেল ভাইয়ের মনে হয় নেট গেছে। ভাই আজকে কি সবারই নেট প্রবলেম নাকি? কেন শাহেদ ভাই আপনারও কি প্রবলেম নাকি? না ভাই আজকে আমার নেটে কোনো ঝামেলা নাই ভাই। আপনি কি খুলছেন? নেট প্রবলেম হলে তো রাসেল ভাই একবারে চলে যেত। তো নেট প্রবলেম। আচ্ছা রাসেল ভাইয়ের স্ক্রিনটা তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু কোনো কথা বলতেছে না কেন? হ্যাংটা কি করছে নাকি ল্যাপটপ? হ্যালো রাসেল ভাই, হ্যালো হ্যালো হ্যালো। এ তো মনে করেন যে প্রেজেন্টেশন তো স্টপও করতেছে না। সে সে চেষ্টায় আছে। মনে হয় তার ল্যাপটপ হ্যাং ট্যাং করছে। তার কথা তো একটু আগে শুনলাম। আমাদের প্রোডাক্ট মার্কেটিং করতে হলে আমাদের কিছু কিওয়ার্ড রিসার্চ করতে হবে আর কি, মানে হ্যাশট্যাগ, যেগুলা হ্যাশট্যাগ দিয়ে আমাদের মনে করেন যে র্যাঙ্কিং করতে হবে আর কি প্রোডাক্টগুলা। মানে কে কিভাবে করবে এটা? মনে করেন যে র্যাঙ্কিং বলতে কি, কে কিভাবে সার্চ দিতে পারে। মনে করেন যে যদি আপনার মনে করেন যে একটা টি শার্টের প্রোডাক্ট হলো, তাহলে টি শার্টটা তারা কিভাবে সার্চ দিতে পারে, কত প্রকার ভাবে সার্চ দিতে পারে, সেগুলো আমাদের রিসার্চ করতে হবে। আর সেগুলো হ্যাশট্যাগ আমাদের পোস্টের সাথে অ্যাড করে দিতে হবে আর কি। বুঝতে পারছেন শান্ত ভাই? জি ভাইয়া বুঝতে পারছি। ভাই ওটা কিভাবে করবো এখন? এখন এর তো মনে করেন যে স্টপ করতেছে না, এর তো আর কোনো ওয়ে নাই স্টপ করার? আচ্ছা দেখি আমার এখান থেকে কি, আমার এখান থেকে তো ডাইরেক্ট রিমুভ দেওয়ার হয়। আচ্ছা করছে, তাহলে একজন করে। আসছে মনে হয় রাসেল। হ্যালো শুনতে পাচ্ছেন কেউ? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। ভাইয়ের কি হয়েছিল রাসেল ভাইয়ের? আপনার কি এতক্ষণ নেট প্রবলেম ছিল? আমারও। হ্যালো রাসেল ভাই, হ্যালো। আচ্ছা ভাই আমি স্ক্রিন শেয়ার দেবো? দেন দেন।
এবার এখন এখন মনে করেন যে ই করেন, একটা পোস্ট করেন টি শার্ট নিয়ে আর কি। পোস্ট পোস্ট পোস্টে যে Post. প্লাসে যান, Plus. প্লাসে আগে একটা টি শার্টের পিক নিয়ে আসেন। টি শার্টের পিক তো ছিল মনে হয়। গুগল থেকে একটা নামাই নেন, অ্যামাজন অথবা দারাজ থেকে একটা নামাই নেন টি শার্ট, আর টি শার্টের কিছু ডিটেলস নামাই নেন। আমার যে নেট ভাই, লাভলি, হ্যাঁ হ্যাঁ বলেন। এখন কি ভাই হ্যাশট্যাগ দেখাবেন নাকি? হ্যাঁ হ্যাশট্যাগ দেখাই। আচ্ছা এটা ছবি নেব। নেন নেন, দারাজ থেকে গেলে ভালো হইতো। Screenshot দিন। এটা তো আবার স্ক্রিনশট নিতে হবে আবার। কে যাব ভাইয়া? না বললাম যে দারাজ থেকে নিতে গেলে ভালো হইতো, ওটাতে ডাইরেক্ট ডাউনলোড করা যেত, এখান থেকে আবার স্ক্রিনশট নিতে হবে এটা। আচ্ছা নেন স্ক্রিনশট নেন এটা। Screenshot জানো কি ভাই? স্ন্যাপিং। এত ভেজা করা লাগে বেটা, ইয়ে চাপ চাপ দে, প্রিন্ট স্ক্রিনে চাপ দিলে তো হয়। আচ্ছা দারাজ থেকে। সার্চ বক্স কই? প্রবলেম। ভাই রে, এই শেষ হয়ে গেলি গে। ভেদা এই আসছে। এগারো অফার চলতেছে দারাজে। এটা কি ভাই, এটা তো আমি এত বুঝলাম না কি দিলে। মানে একটা টি শার্টের ছবি নামাইতে বলতেছে আর কি। পাবজি ডিনার 149 টাকা, 135 টাকা, এগুলো আনতে লাগবে আবার 50 টাকা, লাভ কি? পাবজি চিকেন ডিনার, চিকেনটা কর না কেন? চিকেনটা ওই যে দেখাই দিছে না। চিকেন ভাল লাগে না ভাই, গরু ছাড়া ভাল লাগে না। গরু ভাই ডিনার হ্যালো সাবির, ভাই তুই স্ক্রিন শেয়ার দে তো, এই নিতে কাজ হবে। এক কাশিন। বুঝলা সাবির ভাই কি করেন, আপনি দাদা যাবেন এমনি গুগলে সার্চ দিয়ে একটা টি শার্টের ছবি নামাই নেন, তাড়াতাড়ি করেন। অথবা এখান থেকে দেখেন তো সেভ হয় নাকি এটা, ইসে রাইট সাইডে ক্লিক করেন তো। সেভ না, হবে না হবে না হবে না হবে না হবে না হবে না, ওয়েব হইলো এটা। আপনি এমনি গুগলে সার্চ দেন, গুগলে টি শার্ট লিখে সার্চ দেন, একটা টি শার্টের ছবি নেন। টি শার্ট ফর উগান্ডা। হ্যাঁ ভাই, তারপর হয়েছে? আমি ভাই, হয়েছে? আমি ভাই, হ্যাঁ হয়েছে ভাই, হয়েছে হয়েছে। তো পোস্টে যান, পোস্ট করেন, প্লাসে যান, প্লাস
হ্যাঁ ভাই হয়েছে। তারপরে আচ্ছা এই যে শুনেন, ইনস্টাগ্রামে ইমেজের সাইজ হচ্ছে ঠিক আছে। 1080 গুণন 1080, ঠিক আছে? এই সাইজের পিক নেওয়ার চেষ্টা করবো সবাই। আচ্ছা ঠিক আছে ভাই। ওকে। কি সাইজের ভাই, একটু আরেকবার বলেন। 1080 আর 1080, 1080 গুণন 1080। ও আচ্ছা ভাই। তারপরে ভাই তারপর নেক্সটে যান। ওটাই তো ভাই হ্যাঁ ফুল বলেন। এইচডি থাকে। নেক্সটে গেলাম। ফাইন ভাই হ্যাঁ বলেন। 1080 টাই তো সবথেকে বেশি ফুল এইচডি থাকে। মনে করো যে 1080 গুণন 1080 সাইজ আর কি, ইমেজের সাইজ আর কি। ও সাইজ আমুসি কোয়ালিটি। না না, কোয়ালিটি না। অবশ্যই যখন আমরা প্রোডাক্টের ইমেজ দিব তখন অবশ্যই এটা হাই রেজোলিউশন হইতে হবে, হাই কোয়ালিটির হইতে হবে, ঠিক আছে? জানে ওই যে ভাই তারপরে তারপর একটা ক্যাপশন হচ্ছে মানে প্রোডাক্টের একটু ডিটেইলস দেন, অথবা আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের লিংক দিবেন, আর কিছু ট্যাগ দিবেন, টি শার্ট সম্পর্কে কিছু ট্যাগ দিবেন। মনে করেন যে মনে করেন যে কাস্টমাররা কি কি লিখে ছাড় দিতে পারে টি শার্টের জন্য, সেসব সেসব রিলেটেড আর কি হ্যাশট্যাগ দিব আমরা সবাই। আচ্ছা, তারপর ট্যাগ পিপল কি হয়ে দেব? ট্যাগ পিপল হচ্ছে যে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে সেগুলোকে আপনি ট্যাগ দিতে পারবেন। আর হ্যাশট্যাগ হচ্ছে মনে করেন যে ওই যে পোস্টের যে লিখলেন না, ক্যাপশন লিখলেন না, ওই ক্যাপশনের ভিতরে আপনাকে হ্যাশট্যাগ দিতে হবে। হ্যাশট্যাগ মনে করেন যে টি শার্ট দিতে পারেন, কটন টি শার্ট। হ্যাশ দিয়ে টি-শার্ট নেই না ভাই? জি জি, হ্যাশ দিয়ে টি-শার্ট দেব? হ্যাঁ হ্যাঁ হ্যাশ চাপ দিয়ে টি-শার্ট লাগবে নাকি? হ্যাঁ, টি শার্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে আবার কোনো দিয়েন না ভাই, স্পেস দিয়েন না, সব স্পেস একদম দিয়েন না। একসাথে হবে। দেখেন হ্যাশ টি শার্টে মনে করেন যে অতগুলো পোস্ট আছে। হ্যাশ উগান্ডা। এখন ভাই অবাক ভাই, উগান্ডা মানে অবাক ভাই। খুশি হবে। তারপরে এখানে ট্যাগ পিপল ট্যাগ পিপল বলতে হচ্ছে আপনার ফ্রেন্ড লিস্টে কাকে যারা tag আছে করবো? তাদেরকে আপনি ট্যাগ করতে পারবেন। আপনার ফ্রেন্ড লিস্টে তো কেউ নাই মনে হয় এখন। জো বাইরে দিয়ে দেই। দেন যদি নেয়। উগান্ডার পেছনের নাম কি ভাই? উগান্ডার পেছনের নাম? কি যে আমি তো বললাম আলা ব্লক টক খাম না থাকে ভাই। আজিজুল ভালো জানে। ফেসবুক যে খারাপ। আলামিন ভাই কি আছে? একটা কোশ্চেন ছিল, ভালো। সিম্পল কোশ্চেন হ্যাঁ বলেন। ভাই। ফেসবুকের হ্যাশট্যাগ আর ইনস্টাগ্রামের হ্যাশট্যাগ তো ভাই সেম। আলামিন ভাইয়ের এলাকার হিরো আলমকে দিলাম ট্যাগ। না আমার এলাকার না, আমার বাসা হচ্ছে বগুড়ার হিরো। বগুড়া। আচ্ছা, দেখ ভাই, আমি একটা লোকেশন অ্যাড হিরো করে আলম দেন, official। অ্যাড লোকেশন। আপনি কোন লোকেশন এই করতে চান আর কি? হ্যালো আলামিন ভাই, আমার কি হয়েছিল আমি বুঝলাম না। কি যে হয়েছিল আমিও বুঝলাম না। আরে ভাই আপনার কি ছিল আমার নিয়ে? আমি আবার নতুন করে আসলাম, কি ব্যাপার, কেউ কোনো সারা শব্দ দিচ্ছে না। আইজুলকে ফোন করলাম, আইজুলে কোনো সারা শব্দ দিচ্ছে না, মানে কেমন জানি। শুনেন, উগান্ডা আফ্রিকা ভাই। আপনারা ডাকি আপনি শুনেন না, ঠিক আছে? উগান্ডা আফ্রিকা দিবেন, ঠিক আছে? শেয়ার করেন। এখন শেয়ার দিব? এখন শেয়ার করব? করেন। হ্যাঁ হয়ে গেছে ভাই। ওকে, এখন উগান্ডা আফ্রিকা থেকে উগান্ডার টি-শার্ট। হ্যাঁ হ্যাঁ। এই ভাই কি হলো, ট্যাগ করলাম, ট্যাগ কই? কিসে ট্যাগ? এই যে হিরো আলম অফিশিয়াল। হিরো আলম। আচ্ছা, এই বস ভাই, মেম্বার অফ পার্লামেন্ট হিরো আলম এমপি। হইলে ভালো হইতো। তারপরে ভাই আপনি ভাই দেখে যাবেন 3:40 আছে। আচ্ছা, আমরা কিছু আগে মনে করেন যে ট্যাগ রিসার্চ করে আসি, ঠিক আছে? ট্যাগ রেস কিভাবে করবো? মনে করেন যে কি কি ধরনের ট্যাগ দেওয়া যায় আর কি। আচ্ছা এখন কই যেতে হবে? আইজুল ভাই কিছু বললেন? ভাই ফাইবারে যায় রিসার্চ করুক। জি জি, ফাইবারে যায় ট্যাগ রিসার্চ।
না ফাইবারে যে হ্যাশট্যাগ রিসার্চ আর কি, ট্যাগ রিসার্চ বলতে ফাইবারে হ্যাশট্যাগ রিসার্চ করবো আর কি। জি ভাই হ্যাশট্যাগ রিসার্চের কথাই বলছি। তো ফাইবারে হ্যাশট্যাগ Shortcut রিসার্চ বলছি। করতে যাবো কেন? আমরা এই যে একটা ওয়েবসাইট আছে দেখেন, গুগলে সার্চ দেন, মনে করেন সার্চ দেন যে মনে করেন যে কি, কিওয়ার্ড রিসার্চ, না 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 না, লেখেন যে উবার সাজেস্ট ভাই, উবার সাজেস্ট। টপ 10 মনে করেন যে হ্যাশট্যাগ ফর ইনস্টাগ্রাম লিখে সার্চ দেন, দেখেন চলে আসবে। উবার সাজেস্ট কিরা ফেলাইছে আলামিন ভাই, জি জি, উবার সাজেস্টে তো ভাই অনেকগুলা কিওয়ার্ড আসে উবার সাজেস্টে। এখন তো এটা পেড। হ্যাশট্যাগ তো হ্যাশট্যাগই। এই যে ভাই এই যে এসে। না টপ 10 হ্যাশট্যাগ ওয়েবসাইট লেখেন, দেন বিভিন্ন ওয়েবসাইট শো করবে। হ্যাশট্যাগ হইছে এই যে ইনভেস্ট হ্যাশট্যাগ জেনারেটর। আচ্ছা এই যে আপনাকে আমি একটা ওয়েবসাইট দিতেছি, ওই ওয়েবসাইটে যান, দেন কি বলেন? ওয়েবসাইট কোথায় বলেন? আমি লিংক এই দিচ্ছি, যে মেসেজ বলছে। আমি লিংক দিচ্ছি আর কি। আচ্ছা ঠিক আছে, মেসেজ দেন ভাই। চ্যাট বক্সে দিয়ে দেন। কেউ কথা বলেন না কেন ভাই? ব্রেক দিছেন কি? আপু আপনার মেবি নেই প্রবলেম কোনা বয়ানে ব্রেক করে দিছে। সাবির ভাই, সাবির ভাই রেসপন্সের রাজা, বুঝছেন? সবাই রেসপন্স করে। আইজুল ভাই, কাউরে আগে করে, কাউরে পরে করে। আইজুল ভাই ভাই একটা দুঃখের সংবাদ কি, স্যার আনন্দটা কি করছে? ট্রান্সফার করে দিছে কারে? নির্বাহী ম্যাজিস্ট্রেট। জানি রে ভাই, কষ্ট নেই নেই ভালো। দেখেন জিজ্ঞেস করতে পারে যে সাবির ভাই, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ বলেন ভাই। সার্চ করেন কি হবে ভাই? হ্যাঁ আনন্দ ভাই, হ্যাঁ হ্যাঁ, এখন আপনি ট্যাগ লিখে সার্চ দেন, ওই যে মনে করেন টি-শার্ট লিখে সার্চ দেন ওই উপরেই। ভয়েস টু বলবো ও মানে কি হয়েছে? আমি তো আছি। সাবির ভাই বলে পারে আপনি। আর ভাই মিরাকেল ভাই, ভাই আপনি মিরাকেল আস্তে আস্তে অজ্ঞান হয়ে গেছিল। হ্যাঁ সাবির ভাই, কবে ভাই? শান্ত বলো না কেন? সাবির ভাই, হ্যাঁ হ্যাঁ কি হয়েছে? আইজুল ভাই কিন্তু আমাদের মজা বুঝে অজ্ঞান হয়ে গেছে। সাবির ভাই, হ্যাঁ কোন এরকম হাসছি না হাতে। এই, রাজু ভাই, ভাই এটা সাবির ভাই কি জানি ওই যে সেকলো না কি জানি দিল না আলমগীর ভাই, ও চুরি খাইছে নাকি? ডেট এক্সপায়ার্ড কিছু খাইছে মনে হয়। আর ডেট এক্সপায়ার সেকলো সাবির না। ভাই শোনা যায়? তাছাড়া তো উল্টাপাল্টা হ্যাঁ ভাই, বলা হ্যাঁ। যাবে না। এখানে কি ই দিও ভাই? সাইন ইন email করতে দিবো? হবে না, সাইন ইন করার দরকার নাই। আচ্ছা আচ্ছা। আপনি সার্চ করেন, টি-শার্ট লিখে সার্চ করেন।
এই যে ভাই আসছে। এখন দেখেন নিচে আসেন, উপরে যান, উপরে যান। উপরে গুলো কি ফার্স্টে hashtag? এই লিস্টে দেখি, এই লিস্টে উপরে লিস্টে দেখি। হ্যাঁ আলামিন ভাই, জি জি বলেন। ভাই আমার ভাই ব্রেক দেন ভাই। আমার ইনস্টাগ্রামের গুলা লিঙ্কডইনে তো আমি কি করতে পারবো? হ্যাঁ ভাই, এই যে পোস্ট করতে পারবো না এটা কেমনি ইনস্টাগ্রামের করবো? এই প্রোডাক্ট গুলা। ভাই এটা পুরো বুঝেন ভাই, ব্রেক এটা দেন। কপি করবো, আরে এটা বুঝাই যা, এটা কপি করবো ভাই। না না দেখেন, এই যে টি শার্ট লিখে সার্চ দিচ্ছেন, দেখছেন? দেখেন টুইটারে এতজন মনে করেন গেট রিপোর্ট দেখতে পারবেন যে কতজন ভিউ করে, কতজন এই টি শার্ট লিখে হ্যাঁ, সার্চ হ্যাঁ, করে হ্যাঁ। দিনের ভিতর। বুঝতে পারছেন? এগুলো একটা রিপোর্ট আর কি। এটা এই যে শার্ট, হ্যাঁ শার্ট মনে করেন যে এই টি শার্ট রিলেটেড এগুলো হচ্ছে ট্যাগ আর কি। এইটা একবার যেমন আমি ইয়ে দিতে পারবো ইনস্টাগ্রামে, ওই যে এখানে হ্যাশট্যাগ দিলাম ওখানে। হ্যাশট্যাগ নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ হ্যাশট্যাগ আমার ভাই এই যে মাঝখানের এটা কি? কোনটা? ভাই Twitter এবং সেম, Cruise এর মাঝখানে ভাই যেটা। এটা 8 লাখ বার ইউজ হয়েছে ভাই। জি জি কোনো ভাই? ঋষি কুষার যে আপনারা এমন ভাবে হ্যাশট্যাগ গুলো অ্যাড করবেন যাতে মনে করেন যে কোনো কেউ যদি সার্চ করে, মনে করেন যে লিখলো, কেউ সেল লিখে সার্চ করলো, আপনার টি শার্টটা জানি তার কাছে আগে চলে আসে আর কি। বুঝতে পারছেন? হ্যাশট্যাগটা মূল উদ্দেশ্য হচ্ছে মনে করেন যে ফার্স্টে এনে দেওয়া। আরে নেট কানেকশন গো। হ্যালো এখানে ভাই এডিট করার কোনো সিস্টেম নেই ভাই, এখন একদম হ্যালো যাই হোক নিয়ে যাবো না, কোনটা বেশি ইউজ হইতেছে দেখেন ভাই। টি শার্টের লাভ, এই হ্যাশট্যাগটা ভাই 31 লাখ বার হইছে।